ওয়েলকাম তোমাদের প্রিয় ইউটিউব ম্যাথ চ্যানেল ম্যাথডমে স্বাগত। আমি চিরঞ্জীব চক্রবর্তী। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং অ্যামপ্লিটিউডের মধ্যে কোরিলেশন। তো চলো আমরা ডিসকাস করি। তাহলে প্রথমেই আমরা ধরব লেট z ইজ ইকাল টু এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে আর্গান প্লেনে আমরা চলে আসি। তাহলে আর্গান প্লেনে যখন আমরা আসছি, এটা এক্স অ্যাক্সিস আর এটা আমাদের ওয়াই অ্যাক্সিস অরিজিন। তা আমি মনে করলাম এটা হচ্ছে পি বিন্দু, এটাই হচ্ছে আমাদের এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে এই যে ওপি, আমরা জানি এই ওপি ডিস্ট্যান্সটাই হচ্ছে আমাদের মডিউলাস জেড। এটাকে আমরা আর দিয়ে লিখব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর, আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড জেড ইজ ইকাল টু থিটা। তাহলে ছবি থেকে আমরা কিন্তু সবগুলো পরপর লিখছি। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের এম। তাহলে দেখো এই ছবি থেকে আমরা বলতেই পারছি ও এম হচ্ছে আমাদের এক্স, এই জায়গাটা এক্স। আর এমপি হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের ওয়াই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তা এখন দেখো এখান থেকে তাহলে আমরা বলতেই পারছি যে মডিউলাস জেড দ্যাট ইজ আর ইজ ইকাল টু পাইথাগোরাস থিওরেম অনুসারে আমরা বলতে পারছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমরা বলতেই পারছি, এবং এখানে দেখো আমরা রুট যখন করি প্লাস মাইনাসের ব্যাপার থাকে, তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপারটা ঠিক করবে না, কারণ আমাদের মডিউলাস অলওয়েজ পজিটিভ ভ্যালু। তার মানে এখানে নেগেটিভটা আমরা কখনো নিব না। আবার দেখো এই ছবি থেকে আমরা বলতেই পারি যে ট্যান থিটা ইজ ইকাল টু ওয়াই বাই এক্স। তার মানে থিটা অর্থাৎ আর্গুমেন্ট জেডটাকে আমরা থিটা বলেছিলাম, এটাকে আমরা তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বলবো, ঠিক আছে। এখন দেখো আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট অনুসারে এক্স বাই আর কত হয়? তাহলে দেখো আমাদের বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তাহলে এখান থেকে আমরা এক্স ইজ ইকাল টু আর কস থিটা বলতে পারছি। অ্যান্ড ওয়াই বাই আর হচ্ছে পারপেন্ডিকুলার বাই আমাদের দেখো হাইপোটেনিয়াস, তার মানে সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটাও বলতে পারছি। তাহলে আমরা নতুন করে দেখো জেডকে আমরা এক্স প্লাস আয়োটা ওয়াই এইভাবেও বলতে পারছি। তো দেখো এক্স এবং ওয়াইয়ের এই দুটো ভ্যালু বসিয়ে আর কমন নিয়ে দেখো আমরা কস থিটা প্লাস আয়োটা সাইন থিটাও বলতে পারছি। তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম, এইটা হচ্ছে তার কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। এইটাই হচ্ছে তাদের মধ্যে রিলেশান। তোমরা এটা মনে রাখবে, এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটা মনে রাখবে, এটা তো আগেই ডিসকাস করা হয়েছিল। আর এই জায়গাটা মনে রাখবে। তাহলে এখন কিছু অঙ্ক এটার উপরে করি। তো দেখো আমাকে যদি এরকম একটা অঙ্ক দেয় যে ফাইন্ড দ্য মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড ফর্ম অফ √3 প্লাস আয়োটা, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটার মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম আমাদের বার করতে হবে। তার মানে আমাদের কি বার করতে হবে? দেখো আমাদের মডিউলাস মানে আর বার করতে হবে। তাহলে আর ইজ ইকাল টু রুট ওভার মড জেড। তাহলে মড জেড, তাহলে উই নো, তাহলে √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে আমাদের 2 হচ্ছে দেখো। অ্যান্ড অ্যামপ্লিটিউড জেড কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ট্যান কত ডিগ্রির মান আমাদের 1/√3 হয়? π/6, 30 ডিগ্রি মান। তাহলে এখানে π/6। তাহলে দেয়ারফর √3 প্লাস 1 এটাকে আমরা দেখো আর কস π/6 প্লাস আয়োটা সাইন π/6 বলতে পারি। তাহলে এইটা একটা সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে। আবার দেখো আরেকটা প্রশ্ন দিল 2 নম্বর, ইফ মডিউলাস জেড ইজ ইকাল টু √2
and amplitude z is equal to pi by 4. Find the complex number. Find the complex number. তাহলে এখানে আমরা সলিউশনটা কিভাবে করব? তা দেখো সলিউশনটা যখন করছি তাহলে given r is equal to modulus z is equal to √2 and theta is equal to amplitude z is equal to pi by 4, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এবার জানি therefore x is equal to আমরা কি জানি r cos theta। তাহলে r কত √2, তাহলে cos pi by 4, তাহলে √2 ইন্টু তাহলে cos pi by 4 মানে 45 ডিগ্রি 1 by √2 দ্যাট ইজ 1 and y is equal to r sin theta। তাহলে আমরা কি বলতে পারি তাহলে √2 sin pi by 4 দ্যাট ইজ √2 ইন্টু 1 by √2 is equal to 1। তাহলে x এবং y দুটোই আমাদের 1 1 বেরোলো, তাহলে therefore z is equal to 1 প্লাস আয়োটা, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল ছোট ছোট প্রবলেম। এবার আমরা অ্যামপ্লিটিউড এবং মডিউলাস রিলেটেড আরও কিছু ফর্মুলা শিখবো আজকে, এবং তার সেই ফর্মুলাগুলোকে মুখস্থ রাখার ক্লুগুলোও শিখবো, যাতে আমরা পরবর্তীতে সেগুলো অ্যাপ্লিকেশন করতে পারি। আজকে সেই ফর্মুলাগুলো শুধু আমরা মুখস্থ করা শিখছি। তা দেখো আমাদের বলে দিয়েছে 1 নম্বর ফর্মুলা, তাহলে আর্গুমেন্ট z1 z2 দুটো কমপ্লেক্স নম্বরের গুণফলের আর্গুমেন্ট যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা কি করব? তা দেখো আমাদের কি কি হতে পারে। আমাদের এর আর্গুমেন্ট এটা ধরে রাখি যে লেট আর্গুমেন্ট z1 is equal to θ1 and আর্গুমেন্ট z2 is equal to θ2। তাহলে আমাদের θ1 প্লাস θ2 ফার্স্ট হবে, তাহলে θ1 প্লাস θ2 হবে। এবার দেখো θ1 প্লাস θ2 আমাদের কত ধরনের রেজাল্ট আসতে পারে। আমরা আগেই বলেছিলাম যে প্রিন্সিপাল ভ্যালু অফ কমপ্লেক্স নাম্বার অলওয়েজ লাইজ বিটুইন -π অ্যান্ড π। তাহলে আমাদের এই রেজাল্টটা কখনোই, অর্থাৎ আর্গুমেন্ট z1 ইন্টু z2 এটাও তো একটা কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টও আমাদের -π থেকে π এর বাইরে চলে যায় না, এই রেঞ্জের বাইরে চলে যায় না। তাহলে আমাদের যোগফলটা যদি -π থেকে π এর মধ্যে থাকে তাহলে আমরা এটা বলতে পারবো যে -π থেকে θ1 প্লাস θ2 লেস দ্যান ইকুয়াল টু π যদি থাকে তাহলে নো প্রবলেম, তাহলে আমরা ডিরেক্ট এই রেজাল্টটাই বলতে পারছি। এখন দেখো এই θ1 প্লাস θ2 আমরা মনে করলাম যে পায়ের বাইরে চলে গেল 2π পর্যন্ত, 180 ডিগ্রির বাইরে চলে গেল 360 পর্যন্ত, তাহলে কি করতে হবে? তখন আমাদের θ1 প্লাস θ2 থেকে 2π বিয়োগ করে দেবে, বুঝতে পেরেছ? আবার দেখো যদি আমাদের -π θ1 প্লাস θ2 লেস দ্যান -2π হয়, তাহলে এই রেঞ্জে যদি চলে যায়, ঠিক আছে, অর্থাৎ -2টা এখানে হবে, এখানে π হবে, তাহলে এই রেঞ্জে যদি চলে যায় অর্থাৎ -180 ডিগ্রি নিচে নেমে গেল, তখন আমরা কি করব? তখন এই θ1 প্লাস θ2 যে রেজাল্টটা হবে তার সঙ্গে 2π যোগ করে দাও। এই হচ্ছে আমাদের তিনটা কন্ডিশান। তাহলে আর্গুমেন্ট যদি এইভাবে বার করতে হয় তাহলে আমরা এইভাবে একটা ফর্মুলাগুলো ফেলবো। তাহলে একটা প্রবলেম আমরা দেখে নেই। আমাদের বলেছে ফাইন্ড দ্য আর্গুমেন্ট z1 z2 if z1 is equal to এটা and z2 is equal to √3 প্লাস আয়োটা, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? সলিউশনটা করার সময় সিন্স z1 is equal to 1 প্লাস আয়োটা, তাহলে হুইচ ইমপ্লাইজ,
তাহলে আর্গুমেন্ট z1 দ্যাট ইজ এটাই হচ্ছে আমাদের θ1, তাহলে আমরা কি বলতে পারি tan ইনভার্স 1/1, তার মানে π/4 পজিটিভ, কারণ আমাদের কোথায় আছে ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, এইটাও মাথায় রাখতে হবে। অ্যান্ড z2 ইজ ইকুয়াল টু √3 প্লাস আয়োটা, তাহলে হুইচ ইমপ্লাইজ আর্গুমেন্ট z2 ইজ ইকুয়াল টু θ2 ইজ ইকুয়াল টু কী হবে tan ইনভার্স 1/√3, তাহলে এইটা আমাদের π/6 এর জন্য হয়, 30 ডিগ্রি ভ্যালুর জন্য ট্যানের এটা হয়, তাহলে π/6, তাহলে নাও θ1 প্লাস θ2 কত হচ্ছে, যোগটা দেখে নিতে হবে আমাদের এই তিনটা রেঞ্জের মধ্যে কোন রেঞ্জে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 12 হলো এলসিএম, তাহলে 3π প্লাস 2π দ্যাট ইজ 5π/12, তাহলে 5π/12 আমাদের অলওয়েজ ফার্স্ট কন্ডিশনেই আছে। দেয়ারফর সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো তার আর্গুমেন্ট z1 z2 এখানে আমাদের 180 ডিগ্রি যোগ বিয়োগের কোনো প্রয়োজন পড়লো না, ফার্স্ট কন্ডিশনেই পড়ে গেছে। বুঝতে পেরেছ? এইভাবে এবার নেক্সট আমাদের যদি এটা ভাগ থাকে, আমাদের যদি z1/z2টা ভাগ থাকে, তাহলে আমাদের এটা বিয়োগ হতে পারে, এটা আমাদের বিয়োগ হবে, এটা আমাদের বিয়োগ হবে, আর সেই কন্ডিশনগুলো আমাদের একই থাকবে। যদি বিয়োগফলটা ফার্স্ট রেঞ্জে থাকে তাহলে কোনো ক্ষতি নাই, আমাদের সেকেন্ড থাকে, আমাদের 2π যেহেতু পার হয়ে চলে গেল তাহলে -2π করতে হবে, আর যদি এই রেঞ্জে পড়ে যায় তাহলে আমাদের থার্ড কেস করতে হবে। তাহলে এইরকম একটা অঙ্ক আমরা এখন দেখব। ফাইন্ড দ্য আর্গুমেন্ট অফ এটা, তাহলে সলিউশন করব। আমাদের লেট z1 ইজ ইকুয়াল টু 0 প্লাস আয়োটা, এটাকে ধরলাম, তাহলে এইখান থেকে আমরা θ1 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট z1 বার করব, কত tan ইনভার্স y/x, মানে আমাদের আনডিফাইন হয়ে গেল, দেখো তাহলে আনডিফাইন কখন হয় π/2, অ্যান্ড z2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস আয়োটা হুইচ ইমপ্লাইজ θ2 কত, তাহলে আর্গুমেন্ট z2 ইজ ইকুয়াল টু tan ইনভার্স, আমরা কি করি এটা কোন পাদে আছে, দেখো তো এটা হচ্ছে 1 চতুর্থ পাদে আছে, তাহলে আমরা মাইনাস বসিয়ে দেবো, বলেছিলাম কারণ আমরা এক্স আর ওয়াই এর পজিটিভ ভ্যালুগুলো ইউজ করব। তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে -π/4 হলো। তাহলে নাও তাহলে আমাদের কি করতে হয়, যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমাদের আগে বিয়োগ করে দেখতে হবে, θ1 মাইনাস θ2 তাহলে কত হবে π/2 মাইনাস -π/4, তার মানে আমাদের 4 এলসিএম হলো, তাহলে 2π প্লাস π দ্যাট ইজ 3π/4 হুইচ ইজ লাইজ বিটুইন এই রেঞ্জ। তাহলে আমরা বলতেই পারি দেয়ারফর আর্গুমেন্ট z1/z2 ইজ ইকুয়াল টু আমাদের 3π/4। তাহলে আমরা দুটো ফর্মুলারই অ্যাপ্লিকেশান শিখলাম। আর কি কি ফর্মুলা থাকতে পারে, তাহলে আমাদের আর ফর্মুলা থাকতে পারে মডিউলাসের উপরে। দেখো যদি দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফলের মডিউলাস আমাদের বার করতে হয় তাহলে আলাদা আলাদা করে মডিউলাস করে দিলেই হবে, ঠিক আছে। যদি আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের ভাগফলের মডিউলাস বার করতে বলে তাহলে আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিব, ঠিক আছে। এই মডিউলাস অ্যামপ্লিটিউড রিলেটেড এই ফর্মুলাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এইখানেই ছাত্রদের অনেক সময় বেসিক কনসেপ্টের নড়বড়ে থাকে বলে ভুল হয়ে যায়। এই ফর্মুলাগুলো কিভাবে এলো আমরা কিন্তু পরবর্তী লেকচারে এগুলো প্রুফগুলো করব। আজকে আমরা তাদের ফর্মুলাগুলো মুখস্থ রাখা এবং তাদের ছোট ছোট ট্রিক্স আমরা মনে রাখছি। তাহলে আমাকে এখানে বলল ফাইন্ড দ্য মডিউলাস অফ
1 প্লাস আয়োটা ইন্টু √3 প্লাস আয়োটা। তাহলে সলিউশনটা শুরু করছি দেখো। তাহলে লেট জেড ইজ ইকাল টু যেটা দিল সেটা আমরা লিখে নিলাম, তাহলে √3 প্লাস আয়োটা। তাহলে হুইচ ইমপ্লাইজ মড জেড করার সঙ্গে সঙ্গে 1 প্লাস আয়োটা। আমরা তাহলে বোকার মতন এখানে এ প্লাস আয়োটা বি এ আকার দিতে যাব না, এখনই ফর্মুলা শিখলাম 1 প্লাস আয়োটা এটা মডিউলাস ইন্টু √3 প্লাস আয়োটা এটার মডিউলাস। তাহলে এটা মডিউলাস কত হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এইখান থেকে তো আমাদের 2 চলে আসে, তাহলে 2 √2। ঠিক তেমনি আমাদের বলতে পারে ফাইন্ড দ্য মডিউলাস অফ কি 5 প্লাস √3 আয়োটা বাই 4 মাইনাস 2 √3 আয়োটা। তখন আমরা অ্যান্সারটা কীভাবে করব দেখো। তাহলে যখন 5 প্লাস √3 আয়োটা বাই 4 মাইনাস 2 √3 আয়োটা আমাদের বলল, তখন সঙ্গে সঙ্গে ফর্মুলা অনুসারে তাদের আলাদা আলাদা মডিউলাসটা বার করব। ঠিক আছে, আলাদা আলাদা মডিউলাসটা বার করার পরে আমরা কি করব, তাহলে √5 স্কোয়ার মানে 25 প্লাস 3 স্কোয়ার √3 স্কোয়ার মানে 3, তাহলে √4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 2 √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 12, তার মানে 28 বাই √28 দ্যাট ইজ 1। তাহলে আজকে আমরা সিম্পল অ্যাপ্লিকেশান করলাম মডিউলাস অ্যামপ্লিটিউডের উপরে এবং তাদের কোরিলেশনটা দেখলাম। ওকে, আমরা পরবর্তীতে আমরা মোস্ট ইন্টারেস্টিং ফর্মুলা অর্থাৎ কিছু প্রবলেম মডিউলাস অ্যামপ্লিটিউডের উপরে করব, যেটা খুব খুব দরকারি হবে। ওকে, অল দ্য